কথাটার মানে কি? আরেকটি বিষয় আমরা চলে যাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনেক সময় দীর্ঘ করে সালাত আদায় করার ইচ্ছা করেছি। ইন্নি লাকুমু, অবশ্যই আমি দাঁড়িয়েছি, ফি সালাতি, সালাতের ভিতরে, উরিদু, আমি ইচ্ছা করেছি, ও তৌবিলা, লম্বা করব। রাসূল বলছেন আমি সালাতকে লম্বা করব, এটা ইচ্ছা করে নিয়েছি। ফিহা, সালাতের ভিতরে, ফাসমাউ, কিন্তু ঘটে গেল কি, আমি শুনতে পেলাম, বুকাস সবি, শিশুদের কান্না। আমার কানে শিশুর কান্না আসলো। ফাতা জাওয়াজু, তারপর আমি সংক্ষেপ করলাম, ফি সালাতে, আমার সালাতকে, কারাহিয়াতা, আমি অপছন্দ করলাম, আমি পছন্দ করি না, আনুশাক্কা, কষ্ট দিতে, আলা উম্মিহি, শিশুর মাকে, শিশুর মাকে কষ্ট দেওয়া আমি পছন্দ করি না। সম্মানিত মুসলিমগণ, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে কত সহজ করেছেন, যে সালাতের ভিতরেও যদি কোনো বাচ্চা শিশুর মা আছে, সেই শিশু যদি কান্নাকাটি করে, তাহলে ইমাম কি করবে? সালাত সংক্ষেপ করবে। তারপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণিত 708 নম্বর হাদিস, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আর কোন ইমামের পিছনে আদায় করিনি। আনাস ইবনে মালিক বলছেন, আল্লাহর রাসূলের পিছনে আমি সবচেয়ে বেশি সালাত সংক্ষিপ্ত করেছি এবং পূর্ণাঙ্গ সালাত আদায় করেছি, যা অন্য কোনো ইমামের পিছনে আদায় করিনি। আর তা এই জন্য যে তিনি, আল্লাহ রাসূল, শিশুর কান্না শুনতে পান এবং তার মায়ের ফিতনা পড়ার আশঙ্কায় সংক্ষেপ করেন। সম্মানিত মুসলিমগণ, তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তি যদি সালাত আদায়ের দায়িত্ব পায়, তাহলে তাকে কি করতে হবে? যে শিশু আছে কি না, সেখানে কোনো শিশুওয়ালা মা আছে কি না, যদি শিশুর কান্না শব্দ কানে আসে, তাহলে কি করবে? সালাতকে সংক্ষেপ করতে হবে। জামাত হতে বের এসে একাকী সালাত আদায় করা সম্পর্কে ইমাম বুখারী একটা বাব বেঁধেছেন। সেটা হলো 700 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করার পরে ফিরে গিয়ে আবার ইমামতি করেছেন। একদিকে মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন, অপরদিকে মুআয ইবনে জাবাল নিজ গোত্রকে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 701 নম্বর হাদিস, তিনি বলেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করার পরে ফিরে গিয়ে নিজ গোত্রের ইমামতি করতেন। একদা তিনি এশার সালাতের সূরা বাকারা পাঠ করেন। এশার সালাতের সূরা বাকারা পাঠ করেছেন। এতে এক ব্যক্তি জামাত হতে বেরিয়ে গেল। লোকটা সালাত শেষ না করেই সালাতে থাকা অবস্থায় তিনি সালাত ছেড়ে দিয়ে জামাত থেকে লোকটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এই লোকটার সমালোচনা করলেন ইমাম নিজেই। ইমাম হচ্ছেন মুআয বিন জাবাল। এই ইমাম সাহাবী মুআয বিন জাবাল লোকটার সমালোচনা করলেন এই জন্য যে সে জামাত ছেড়ে দিয়ে কি করলো? বেরিয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী অভিযোগ জানালেন যে আপনার নিযুক্ত করা ইমাম মুআয বিন জাবাল আমার সমালোচনা করেছে, কারণ আমি কি করেছি? জামাত ছেড়ে দিয়েছি। তো জামাত ছেড়েছে কেন? যে তিনি সূরা বাকারা পাঠ করছেন, অর্থাৎ দীর্ঘ সূরা এই সালাতের ভিতরে পাঠ করছেন, এশা সালাতে, এই জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটার কথা শুনে, খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আনতা ফাত্তান, তুমি বড় ফিতনাকারী। রাসূল নিজে মুআয বিন জাবালকে বলছেন। অথবা আনতা ফাতিন, তুমি ফিতনা সৃষ্টিকারী, তুমি লোকদেরকে ফিতনায় ফেলতে চাও, তুমি কেন এত সালাত দীর্ঘ করছো এবং এই সালাতের ভিতরে এই বড় সূরা কেন পড়ছো? তিনি তাকে বলেন আওসাতে মুফাসসালের 2টি সূরা, সেটা হচ্ছে সূরা আলা, সূরা গাশিয়া, সূরা যোহা, সূরা শামস ওয়া দুহাহা, সূরা নাবা। এইভাবে কয়েকটি সূরা আছে যেগুলোকে বলে আওসাতে মুফাসসাল। এই সূরাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে বলেছেন। তিনি বললেন যে এই সূরাগুলোর মধ্যে কেন তুমি পাঠ করেনি?
কেন তুমি এগুলো পাঠ করনি? আরেকটি বর্ণনা আছে লোকটা সূরা বাকারা অথবা সূরা নিসা সালাতের ভিতরে পড়ছিল। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি বাণী বলেই আমি শেষ করব। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস 703 নম্বর হাদিস, ধারাবাহিক বর্ণনা আছে যে একাকী সালাত আদায় করলে ইচ্ছা অনুযায়ী দীর্ঘায়িত করতে পারে। এটা বাব 10ম অধ্যায় 10ম পর্ব 62 অধ্যায়। একাকী সালাত আদায় করলে ইচ্ছে অনুযায়ী সে দীর্ঘায়িত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ লোকদের নিয়ে সালাত আদায় করবে তখন যেন সে সংক্ষেপ করে। রাসূল নিজে বলছেন, তোমাদের মধ্যে লোকদের নিয়ে কেউ সালাত আদায় করলে সালাত সংক্ষেপ করবে, কেননা তাদের মাঝে কি রয়েছে? আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না মিনহুম আয-যায়ীফ, দুর্বল লোক রয়েছে, ওয়াস সাকিম, অসুস্থ লোক রয়েছে, ওয়াল কাবীর, বৃদ্ধ লোক রয়েছে। এখন আমাদের এই মসজিদে আমরা খুঁজে দেখব অসুস্থ লোক আছে কিনা, দুর্বল লোক আছে কিনা, বৃদ্ধ লোক আছে কিনা। আমার জানা মতে তো চোখে পড়ে অবশ্যই আছে। ওয়াইদা সাল্লা আহাদুকুম, আর যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তখন কি করবে? লিনাফসিহি, একজন একাকী তার নিজের জন্য, তাহলে সে কি করবে? ফালিউতাইয়িল মাশাআল্লাহ, সে ইচ্ছা করলে সে তার সালাতকে দীর্ঘ করবে। তো এখন আমরা দেখা যায় একাকী সালাত আদায় করলে সংক্ষেপে পড়ি, একাকী সালাত আদায় করলে সংক্ষেপে, আর জামাত আদায় করলে আমরা দীর্ঘক্ষণ সালাত আদায় করার অভিপ্রায় ব্যক্ত করি, যেটা প্রায় জায়গাতে হয়। আমি ইতিপূর্বে অনেক মসজিদে, এই মসজিদ সব প্রায় 12টা মসজিদ হলো আমার দায়িত্ব পালন করা, তো অনেক মসজিদ আমার অভিজ্ঞতা হয়েছে, অনেক মুসল্লি, এমনকি শিক্ষিত আলেম, আহলে হাদিসের কিছু কিছু আলেম যারা আমার মুসল্লি ছিলেন, তারাও অভিযোগ করেছেন যে আমি নাকি সালাত লম্বা করি। শুধু এই মসজিদে ব্যতিক্রম, কিন্তু অন্যান্য মসজিদে আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এই ইমাম সালাত সব থেকে লম্বা করছে, রুকু করছে দেরিতে, সিজদা করছে দেরিতে, তারপর দাঁড়ানো দেরিতে, বিভিন্নভাবে। তো যা হোক, এই যে একটা অভিযোগ, এই অভিযোগগুলো কিন্তু আল্লাহ রাসূলের যুগ থেকে আসছে। যে আল্লাহ রাসূলকেও এরকম সাহাবীরা অভিযোগ করেছে যে আপনার ইমাম সালাত দীর্ঘ করে পড়ছে। সম্মানিত মুসলিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বাণী হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে এত রেগে গেলেন, সবচেয়ে রাগান্বিত হলেন, যা আমি কোনোদিন এরকম রাগ আল্লাহ রাসূলের জীবনে আমি দেখিনি। আল্লাহ রাসূলের জীবনে এ রাগ কোনোদিন আমি দেখিনি। এত তিনি রাগছেন। কেন রাগলেন? রাগান্বিত হলেন, চোখগুলো লাল লাল হয়ে গেল, যে তিনি বলছেন যে তুমি কি দেখো না যে তোমার সালাত মুনাফফিরিন, তুমি হচ্ছে বিতৃষ্ণা সৃষ্টিকারী। মুনাফফিরিন শব্দের অর্থ বিতৃষ্ণা সৃষ্টিকারী, যে তুমি তৃষ্ণার বিপরীত সৃষ্টিকারী, মানুষের চাহিদার বিপরীত সৃষ্টিকারী। অতএব তুমি কি দেখো না যে তোমার পিছনে আয-যায়ীফ, দুর্বল লোক আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ লোক আছে, ওয়াজাল হাজা, এবং হাজত ওয়ালা লোক আছে। আর শিশুর মায়ের কান্না, এটা তো শিশুর কান্না, এটা তো স্পেশাল আলাদাই হাদিস। তাহলে এগুলো সবই সহিহ বুখারীর হাদিস। তাহলে তুমি কি করবে? এগুলো খেয়াল করে তুমি সালাতে ইমামতির দায়িত্ব পালন করবে। সম্মানিত মুশরিকরাম, অবশ্যই সালাত দীর্ঘ করতে হবে, অবশ্যই রুকু দীর্ঘ করতে হবে, অবশ্যই সিজদাও দীর্ঘ করতে হবে, কিন্তু মুসল্লিদিকের খেয়াল রেখে এগুলো কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো যে একাকী সালাতে দীর্ঘ করা যাবে। সহিহ বুখারীর হাদিসে আমি 10 বারের তাসবিহগুলো খুঁজে পাইনি, হয়তো অথবা থাকতে পারে, কিন্তু আমি পাচ্ছি না। এই পর্যন্ত আমি চেষ্টা করছি 1 সপ্তাহ ধরে। সহিহ বুখারীতে যে হাদিসগুলো পেয়েছি সেগুলো বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি তাসবিহ পাঠ করতেন। এটাই বলা হয়েছে যে তিনি অধিক পরিমাণ দোয়া করতেন, তাসবিহ পাঠ করতেন রুকু এবং সিজদায়। তাহলে অধিক পরিমাণ 1 বারের বেশি, 2 বারের বেশি, 3 বারের বেশি, 10 বারের বেশি, 20 বারের বেশি, যত বেশি করা যায় তাসবিহ পাঠ করতেন। কিন্তু জামাতের ক্ষেত্রে মুসল্লির দিকে লক্ষ্য করে সালাত আদায় করাই হচ্ছে উত্তম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সঠিকভাবে আমরা যেন ফিতনা থেকে, বিশৃঙ্খলা হয় এরকম কর্মকাণ্ড থেকে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। আল্লাহ আমাদের সকলের সালাতকে কবুল করুন, সঠিক বিশুদ্ধভাবে সালাত আদায়ের তৌফিক দান করুন। একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সন্তুষ্টির উদ্দেশ্য করে তোমার সেই
সমস্ত ইবাদত সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মুক্ত করুন। পিতামাতা আত্মীয়স্বজন যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। যারা বেঁচে আছেন হায়াত দান করুন। ভারত সহ সারা বিশ্বের মুসলমান নির্যাতিত মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলের ঈমানকে রক্ষা করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.